হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার এই ছোট্ট পেজের ভিডিওটা দেখতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো সবাই দেখতে থাকুন। আজ আমি ঘরোয়া উপাদান দিয়ে মোমো বানাবো। প্রথমেই আমি এখানে নিয়েছি পরিমাণ মতো 2 কাপের মতো ময়দা, সামান্য পরিমাণ 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই ময়দাটাকে ভালোভাবে ছেনে নিব। তো ময়দা ছানা হয়ে গেলে আমি এখন এটাকে আধা ঘন্টার জন্য একটা কাঁচের ঢাকনা দিয়ে রেখে দিয়ে দিব। তারপর চলে যাব চিকেনের কিমা বানানোর জন্য। তো আমি একটা ছুরির সাহায্যে আমি চিকেন কিমাটা বানিয়ে নিব। তারপর এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, পরিমাণ মতো 3-4টা রসুনের কোয়া নিয়েছি পরিমাণ মতো 2-3টা কাঁচামরিচ। তো এবার ভালোভাবে সবগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। এবার আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়া সস। তারপর দিয়ে দিব এক এক করে ঘরে থাকার যে মশলাগুলি আমি এখানে দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া পরিমাণ মতো নিয়েছি, সামান্য পরিমাণ নিয়েছি ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো নিয়েছি ম্যাগি মশলার গুঁড়া। তো ম্যাগির মশলাটা দিলে অন্যরকম একটা টেস্ট, ম্যাগি মশলা ইউজ করলে অন্যরকম একটা টেস্ট আসে, একটা অন্যরকম স্বাদ হয়। তা আমি দিয়ে দিয়েছি। তারপর চলে যাব মোমো বানাতে। মোমোগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। তারপর এক এক করে মোমোগুলো আমি একটা নেটের ঝুড়িতে রেখে দিব। তারপর চলে যাব চুলাতে। আগে থেকে হাঁড়িতে আমি পানি দিয়েছিলাম, পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর আমি নেটের ঝুড়িটা হাঁড়ির উপরে দিয়ে এরকম একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নিব। এই তো সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আজকে মোমো। তো সবার কাছে ভালো লাগলে অবশ্যই পেজটাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।